আসসালামু আলাইকুম। আমাদের দেশে সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি আমাদের দেশের জাতীয় সংসদ? আইন কি বলে? আপনি জানলে অবাক হবেন, এদেশের কেউ কিন্তু রাষ্ট্রের এক বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নন। আমাদের দেশের লিগালি সবচেয়ে পাওয়ারফুল জিনিসটি হলো আমাদের সংবিধান। কিন্তু কেন? চলুন আজ সহজ ভাষায় বুঝি সংবিধানের ধারা 7 সম্পর্কে। আমাদের সংবিধানে 7 নম্বর ধারায় দুইটি ঐতিহাসিক কথা বলা হয়েছে। উপধারা 1, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীনে ও কৃতিত্বে কার্যকর হবে। উপধারা 2, এই সংবিধানের হলো জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এবং অন্যান্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্য হয় তবে সেই আইন যতটুকু অসামঞ্জস্য ততটুকুই বাতিল হয়ে যাবে। প্রথম পয়েন্টটা মানে খেয়াল করছেন? সংবিধানে স্পষ্ট লেখা আছে এদেশের আসল মালিক কোনো নেতা বা দল নয়। আসল মালিক আপনি আমি, অর্থাৎ এদেশের সাধারণ জনগণ। আর সরকার বা প্রশাসন কেবল জনগণের প্রতিনিধি হিসাবে সংবিধানের নিয়ম মেনে দেশ চালাতে পারবে, তার বাইরে এক চুলো যাওয়ার ক্ষমতা নেই। আর দ্বিতীয় পয়েন্টে সাধারণ মানুষের জন্য একটি বিশাল রক্ষা কবচ। এর মানে সংসদ যদি কোনো এমন আইন পাশ করে যা আপনার মৌলিক অধিকার কেড়ে কিংবা সংবিধানের বাইরে যায়, তবে দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে সেই আইনকে সাথে সাথে অবৈধ বা বাতিল ঘোষণা করতে পারবে। কারণ এই দেশের সংবিধানের উপরে কোনো আইন হতে পারে না, সব আইনেই সংবিধানের নিচে থাকতে হবে। সহজ কথায় ক্ষমতার অপব্যবহার থেকে সাধারণ জনগণকে পাহারা দেওয়ার এই ধারা 7 ভিডিওটি কেমন লাগলো এবং এই ধারাটি সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমাদের এই সিরিজটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করতে পারেন। আর যারা আজকে প্রথম ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে যে আমরা সহজ ভাষায় বাংলাদেশ সংবিধান সম্পর্কে জানি একটি সিরিজ চালু করেছি, যে সিরিজের মাধ্যমে আমরা সহজ ভাষায় খুবই সুন্দর উদাহরণের মাধ্যমে বাংলাদেশে যে সংবিধানের ধারাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিশ্লেষণ করার চেষ্টা করছি, যাতে আপনি খুব সহজে মনে রাখতে পারেন। আপনারা চাইলে আজকে যারা প্রথম দেখতেছেন তারা প্রথম দিনের ভিডিওটি থেকে অর্থাৎ পর্ব 1 থেকে শুরু করতে পারেন, তাহলে আপনাদের জন্য এই ধারাগুলো সহজ হবে বলতে আশা করছি। এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।